সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশের সবচেয়ে ছোট 10টি জেলার কথা জানব। আয়তনে ছোট হলেও এ জেলার প্রত্যেকটিতে রয়েছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈশিষ্ট্য। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে হেই, ইটস মি সাইমন অ্যান্ড ওয়েলকাম টু ইনফো এক্সপেডিশন। নাম্বার 10, ঝিনাইদহ জেলা। আয়তন 1964 বর্গ কিলোমিটার। ঝিনাইদহ জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত একটি সুন্দর গ্রামীণ অঞ্চল। এখানে কৃষিনির্ভর অর্থনীতির পাশাপাশি খামার এবং গবাদি পশু পালনের প্রচলন রয়েছে। ঝিনাইদহের নদীগুলি যেমন নবগঙ্গা, এটি সেচ কাজ ও কৃষিকাজে বিশেষ ভূমিকা রাখে। এখানকার সবুজ প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। নাম্বার 9, গাজীপুর। আয়তন 1741 বর্গ কিলোমিটার। গাজীপুর ঢাকার খুব কাছে অবস্থিত এবং এটি দ্রুত বর্ধনশীল একটি শিল্পাঞ্চল। গাজীপুরে রয়েছে বাংলাদেশ জাতীয় উদ্যান এবং ভাওয়াল জাতীয় উদ্যান, যেখানে অসংখ্য বনাঞ্চল এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এছাড়াও এখানে টেক্সটাইল কারখানা এবং অন্যান্য উৎপাদনশীল শিল্পের কারখানাও অনেক রয়েছে। নাম্বার 8, লালমনিরহাট। আয়তন 1241 বর্গ কিলোমিটার। লালমনিরহাট জেলা রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা এবং এটি ভারতের পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত। এই জেলার বিশেষত্ব হল এর কাঁটাতারের বেড়া, যা বাংলাদেশ ভারতের সীমান্ত নির্দেশ করে। লালমনিরহাটের খানসামা এবং পাটগ্রাম অঞ্চলে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সীমান্তবর্তী জীবনের গল্প। নাম্বার 7, শরীয়তপুর। আয়তন 1175 বর্গ কিলোমিটার। শরীয়তপুর জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। এ জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং মাছ চাষের জন্য প্রসিদ্ধ। এখানকার চিতলমারী নদীটি খুবই জনপ্রিয় এবং এই নদীতে প্রচুর মাছ চাষ হয়। শরীয়তপুরের মেলামেশার সংস্কৃতি এবং হাট বাজারগুলো বেশ জনবহুল। নাম্বার 6, রাজবাড়ী। আয়তন 1128 বর্গ কিলোমিটার। রাজবাড়ী জেলা ফরিদপুর অঞ্চলের অন্তর্গত এবং পদ্মা নদীর তীরে অবস্থিত। এই জেলা তার চমৎকার সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। রাজবাড়ী নামকরণের পেছনে একটি কিংবদন্তি রয়েছে, যা এই অঞ্চলের জমিদারের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। এই অঞ্চলে বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ ও জমিদার বাড়ি রয়েছে। এখানকার গড়াই নদী স্থানীয় কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 5, নড়াইল। আয়তন 990 বর্গ কিলোমিটার। নড়াইল জেলা খুলনা বিভাগের অন্তর্গত এবং এটি দেশের ক্রীড়া ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা ও অবদান রাখে। বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এই জেলার সন্তান। এখানে অবস্থিত চিত্রা নদী এই অঞ্চলের কৃষিকাজে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া নড়াইল শহরে নড়াইল এক্সপ্রেস নামে এক খ্যাত মিনি স্টেডিয়াম রয়েছে। নাম্বার 4, মুন্সিগঞ্জ জেলা। আয়তন 969 বর্গ কিলোমিটার। মুন্সিগঞ্জ জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত এবং পদ্মা সেতুর কারণে এটি বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুন্সিগঞ্জ কৃষিনির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল। ধান, পাট আর গমের চাষ এ জেলায় প্রচুর পরিমাণে হয়। ইতিহাসের পাতায়ও মুন্সিগঞ্জের রয়েছে গুরুত্ব, কারণ এখানেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়ি অবস্থিত। নাম্বার 3, ফেনী। আয়তন 943 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের এই ছোট জেলাটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ পরিচিত। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি অবস্থিত হওয়ায় যোগাযোগের জন্য সুবিধাজনক। এখানকার দাদনভূঞা ও পরশুমার উপজেলাগুলোতে অনেকগুলো হাট বাজার রয়েছে, যা স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। এছাড়া ফেনী নদী এ জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস, যা সেচ চাষ এবং মাছ চাষে সহায়তা করে। নাম্বার 2, ঝালকাঠি জেলা। আয়তন 706 বর্গ কিলোমিটার। ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত এবং এটি ছোট হলেও কাঠ শিল্পের জন্য বিখ্যাত। ঝালকাঠি জেলার তৈরি নৌকা এবং অন্যান্য কাঠের সামগ্রী সারা দেশে জনপ্রিয়। এছাড়া ঝালকাঠি নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এখানকার সুজলা সুফলা কৃষি জমি কৃষিতে অবদান রাখে। নাম্বার 1, নারায়ণগঞ্জ জেলা। আয়তন 684 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ জেলা। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ ছোট হলেও এটি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক এবং শিল্প সমৃদ্ধ এলাকা। বিশেষ করে এটি দেশের টেক্সটাইল শিল্পের কেন্দ্রীয় স্থান হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জের সোনারগাঁ শহরটি ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন বাংলার সংস্কৃতির প্রতীক হিসেবে বিখ্যাত। সোনারগাঁয়ে পানাম নগরের ধ্বংসাবশেষ এবং লোকশিল্প জাদুঘর রয়েছে, যা পর্যটকদের কাছে আকর্ষণীয়। এ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো শীতলক্ষ্যা নদী, যার তীরে গড়ে উঠেছিল অসংখ্য শিল্প কারখানা। এই ছিল বাংলাদেশের সবচেয়ে ছোট 10 জেলার সম্পর্কে বিস্তারিত। এই জেলাগুলোর ছোট আয়তন হলেও প্রতিটি জেলার রয়েছে অনন্য বৈশিষ্ট্য এবং গৌরব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো জেলার সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তবে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।